মহাপ্রলয়ের কাউন্টডাউন। আমরা কি শেষ জামানায় দাঁড়িয়ে আছি? ইসলামকে বিশ্বাস করতে হলে এর প্রতিটি স্তম্ভের উপর অটল আস্থা থাকা জরুরি, যার অন্যতম একটি হলো পুনরুত্থান। এই পুনরুত্থান বা কিয়ামত হলো সেই মুহূর্ত যার প্রস্তুতির জন্যই আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠানো হয়েছে। আমাদের ইহকালের জন্য প্রতিটি কর্মের ফল সেদিন আমলনামা অনুযায়ী নির্ধারিত হবে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা এক মহাপ্রলয়ের বর্ণনা দিয়েছেন, যাকে আমরা কিয়ামত বলি। এই মহাবিশ্ব পরিচালনার জন্য আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, যাদের সঠিক সংখ্যা একমাত্র তিনিই জানেন। এই অগণিত ফেরেশতাদের মধ্যে 4 জন বিশিষ্ট ফেরেশতা রয়েছেন, তার মধ্যে একজন অন্যতম হচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি এখন একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষা করছেন। তার হাতে রয়েছে সেই প্রলয়ঙ্কারী সিংহা, যাতে একটি মাত্র ফুৎকার দেওয়া মানেই সমগ্র সৃষ্টির জগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে এবং শুরু হবে কিয়ামত। পবিত্র কুরআনে সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তবে কি তারা কেবল কিয়ামতেরই অপেক্ষা করছে যে তা তাদের নিকট আকস্মিকভাবে এসে পড়ুক? কিয়ামতের আলামত সমূহ তো এসেই পড়েছে। সত্যি যদি আমরা বর্তমান পৃথিবীর দিকে তাকাই, তবে দেখব কিয়ামতের সেই ছোট আলামতগুলো একের পর এক দৃশ্যমান হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও মৃত্যু ছিল এর প্রথম সংকেত, যা মধ্যেই অতিবাহিত হয়েছে। তার আমলে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার অলৌকিক ঘটনাও ছিল এক বড় নিদর্শন। কিন্তু বর্তমানে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে অযোগ্য লোকের হাতে ক্ষমতা চলে যাওয়া, চারদিকে উঁচু দালান তৈরি করার অসুস্থ প্রতিযোগিতা এবং ব্যভিচার ও মদ্যপান ডাল ভাতের মতো সহজলভ্য হয়ে পড়েছে। গান বাজনার প্রসার এবং বাদ্যযন্ত্র ও নর্তকীদের কদর এতটাই বেড়েছে যে মানুষ এখন বিনোদনের নামে পাপে নিমজ্জিত হচ্ছে। অন্যদিকে প্রকৃত আলেমদের বিদায়ের ফলে ধর্মীয় জ্ঞান বা ইলম উঠে যাচ্ছে এবং মূর্খরা ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। কিন্তু প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যমেই তা কমিয়ে আনা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করতে, সম্ভব না হলে জবান দিয়ে প্রতিবাদ করতে, আর তাও না হলে অন্তর থেকে ঘৃণা করতে। আমরা যদি এই নীতি অনুসরণ করি, তবে অপরাধ হয়তো একেবারে নিঃশেষ হবে না, কিন্তু আমাদের চারপাশে একটি সুশৃঙ্খল ও বাসযোগ্য পরিবেশ তৈরি হবে। আসুন কিয়ামতের সেই কঠিন মুহূর্ত আসার আগে আমরা নিজেদের সংশোধন করি। সাহিল আহমেদ, দৈনিক আওয়ার বাংলাদেশ।